এটা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমরা গত ক্লাসে পড়ছিলাম যে এক বচন দ্বিবচন বহুবচন। আমরা পড়তেছিলাম এক বচন দ্বিবচন বহুবচন। তো এক বচন শব্দের শেষে সবসময় কি থাকে? হরকত থাকে। হরকত মানে জবর জের পেশ, সেটা দুই জবর হোক বা এক জবর হোক, দুই পেশ হোক বা এক পেশ হোক, দুই জবর হোক, দুই জের হোক বা এক জের হোক। আচ্ছা, আর দ্বিবচন বহুবচন শেষে কি হয় বলছিলাম? হরফ 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 দ্বিবচন বহুবচনকে আরবিতে থাকে। বলে তাসনিয়া জমা। কি বলে? তাসনিয়া এবং কি জমা। এগুলোর শেষে সবসময় হরফ থাকে, কি আলিফ ওয়া ইয়া। কথা বুঝতে পারলেন? যেমন বুঝলাম। এই মুসলিম দ্বিবচন মুসলিমানে মুসলিমাইনে, বহুবচন মুসলিমুনা মুসলিমিনা। কথা বুঝতে পারলেন? তাহলে এক জি। বচনের শেষে সবসময় হরকত থাকবে, আর দ্বিবচন বহুবচনের শেষে সবসময় হরফ থাকবে। হরফ হরফ থাকে। যে কথা বলতে গিয়ে আমরা বলেছিলাম যে মূলত শব্দের শেষে যে পরিবর্তন হয়, কখনো জবর, কখনো জে, কখনো পে, কখনো আনে, কখনো আইনে, কখনো উনা, কখনো ইনা, কখনো আতুন, এই যে পরিবর্তন হয়, এই পরিবর্তনকে কি বলা হয়? তো সেক্ষেত্রে বলেছিলাম যে শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে বলা পরিবর্তনকে হয় আয়রা ইআরাব। বলে। কি আয়রা বলে? শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে বলা হয় ইরাব। ইআরাব। জি, শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে বলা হয় ইআরাব। অর্থাৎ যেই পরিবর্তন হয় ওই পরিবর্তনের নামই হচ্ছে কি? আয়রা ইআরাব। ইরাব। আমরা এই ক্ষেত্রে পরিশ্রম পরিবর্তনটা সাধারণত দুই ভাবে হয়। কয়ভাবে হয়? দুই ভাবে। কিভাবে? পরিবর্তন কখনো শব্দের শেষে হরকতের মাধ্যমে হয়, হরকত মানে জবরদের পেশের মাধ্যমে হয়। জি। শব্দের শেষে পরিবর্তন কখন কিসের মাধ্যমে হয়? জবরদস্তি। হরকতের মাধ্যমে হয়। হরকত মানে জবরের মাধ্যমে হয়। তো কখনো হরফের মাধ্যমে হয়। কথা বুঝতে পারছেন? কখনো হরফের হরফের মাধ্যমে। হরফের মাধ্যমে হয়। মাধ্যমে হরফ হয়। বলতে আমরা আলিফ ও হরফের ইয়া। মাধ্যমে হরফের মাধ্যমে। কারণ বলছিলাম যে আলিফের থেকে জবর বের হয়েছে, ওয়াও থেকে পেশ বের হয়েছে, ইয়ার থেকে জের বের হয়েছে। ঠিক আছে না? তাহলে এই আসল হচ্ছে আলিফ ওয়া ইয়া, আর এই ডুপ্লিকেট হচ্ছে জবরদের পেশ। তো আমরা বলেছিলাম যে জবরদের পেশের মাধ্যমে পরিবর্তন হয় সকল এক বচন শব্দের মধ্যে। জি। আর হরফ দিয়ে আসল যে এরাব, আসল যে ভাওয়েল, যে আলিফ ওয়া ইয়া, এগুলো কিসের মধ্যে কোথায় আসে? দ্বিবচন এবং তাসনিয়া জমা। বহুবচন শব্দের শেষে। অর্থাৎ এই আলিফ ওয়া ইয়া দিয়ে পরিবর্তন হয় দ্বিবচন এবং বহুবচনের ক্ষেত্রে। কথা বুঝতে পারলাম? এই পরিবর্তন হলো, দেখেন এই যে দ্বিবচন হলো কি? মুসলিমুন। বহুবচন কি? দ্বিবচন মুসলিমানে মুসলিমাইন। মুসলিমুনের দ্বিবচন কি? মুসলিমানে মুসলিমাইন মুসলিমাইন। মাইনে। আর বহুবচন কি? মুসলিমুনা মুসলিমিনা মুসলিমাত। খেয়াল করেন। তাহলে দ্বিবচনের শেষে কি আছে? আনে আসছে, আইনে আসছে। এ দেখেন, আনে আসছে, আইনে আসছে, আইনে আসছে। এখানে ওনা আসছে, আসছে। ইনা আসছে। আজকে পড়াটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করবেন। খেয়াল করেন। তাহলে এটা হলো জমা, মানে বহুবচন। তাসনিয়া মানে দ্বিবচন। আচ্ছা, তাহলে দ্বিবচন শেষে দেখেন, শেষে নুন আসছে। সবটি শেষে নুন, একটা শেষে আলিফ তা আসছে। এই তা আর নুনকে ফেলে দিলে কি বাকি থাকে দেখেন তো? আলিফ থাকে। আলিফ থাকবে, ওয়াও থাকবে, ইয়া থাকবে। দ্বিবচনে আলিফ ইয়া থাকে, আর বহুবচনে ওয়াও ইয়া থাকে। এবং আলিফ ওয়াও ইয়া আলিফ তিনটা থাকে। কথা বুঝতে পারলেন? তাহলে দেখা যাচ্ছে যে দ্বিবচন এবং বহুবচনের শেষে পরিবর্তন হচ্ছে হরফের মাধ্যমে। কথা বুঝতে পারলেন? জি। বচন আর আচ্ছা, বহুবচন। এখানে কারো কোনো প্রশ্ন আছে? জি। হুজুর এই যে মুসলিমাতুন মুসলিমাতিন হয় না কি, হয় নাকি না? যে মুসলিমাতিনও হয়। আচ্ছা, এটা তো আমরা খেয়াল করেন। তো এক্ষেত্রে বলেছিলাম যে দ্বিবচন আনে আসে, আইনে আসে। এখন কথা হচ্ছে আনে কখন আসে, আইনে কখন আসে?
তো এর উত্তরে আনে বলছে আছে। পেশ থাকলে যুক্ত শব্দে আনে আসে আর পেশযুক্ত জবর শব্দে জেরে আনে আসে আইনে আর আইনে আইনে আসে আসে হলো জবর আর জবর এবং জেরযুক্ত জবর আর শব্দ। জেরে আইনে আসে। মারফু অবস্থায় অর্থাৎ পেশযুক্ত শব্দের দ্বিবচন হবে আনে দিয়ে, আর মানসুব এবং মাজরুর অর্থাৎ জবর এবং জেরযুক্ত শব্দের দ্বিবচন হবে আইনে দিয়ে। যেমন ধরো মুসলিমান এর কি মূলত মুসলিমুনের বহুবচন দ্বিবচন। দিবস মুসলিমুনের দ্বিবচন কি? মুসলিমানে। মুসলিমুনের দ্বিবচন কি? মুসলিমানে। আর মানে এই যে মুসলিমুন এর দ্বিবচন কি? মুসলিমানে। আর মুসলিমান মুসলিমিন এই যে এক বচন কি? মুসলিমান মুসলিমিন আসে, তাই না? মাইনে এর দ্বিবচন হলো মুসলিমাইনে। কথা বুঝতে পারলাম? জি আচ্ছা, আর এখন কথা হচ্ছে যে গুলতাযুক্ত শব্দের শেষে যদি তা আসে, তারপরে এই আনে আইনে আসবে। তাহলে মুসলিমের শেষে যদি মুসলিম মাতুন হয়, তাহলে দ্বিবচন কি হবে? মুসলিমাতান মুসলিমাতা আনে। আর মুসলিমাতান মুসলিমাতিনের দ্বিবচন হবে মুসলিমাতাইন মুসলিমাতাইনে। অর্থাৎ কথা হচ্ছে শব্দের শেষ অক্ষরের পর আনে আইনে যোগ হবে। শব্দের শেষে কি অক্ষর থাকবে না থাকবে এটা আনে আইনের কাজ না। আনে আইনের কাজ হলো বা যেই থাকুক না কেন তারপরে সে কি ফিট হবে। তাহলে সেখানে তা থাকলে তারপর তানে তাইনে শোনা দেবে, বা থাকলে বানে বাইনে শোনা দেবে, মিম থাকলে মানে মাইনে শোনা দেবে। যাই থাকুক না কেন তারপরে কি হবে? এই আনে আইনে যুক্ত হবে। আচ্ছা, বহুবচন হয় ওনার মাধ্যমে। তাহলে মুসলিমের বহুবচন কি হবে? মুসলিমানা খেয়াল করেন, বহুবচন হবে ওনা বা ইনার মাধ্যমে। এখন মুসলিমুন শব্দের বহুবচন হবে মুসলিমোনা। বেযুক্ত শব্দের বহুবচন হবে কি? ওনা দিয়ে। উনা দিয়ে আর জবর এবং জের যুক্ত শব্দের বহুবচন হবে ইনা ইনা দিয়ে দিয়ে ইনা দিয়ে। আচ্ছা, আর গোলতাযুক্ত যদি হয়, গোলতাযুক্ত শব্দ যদি গোলতাযুক্ত পেশ হয়, খেয়াল করেন, যেমন মুসলিম মাতুন পেশ হলে আলিফ লম্বাতা পেশ হবে। আর মুসলিম মাতান যদি জবর হয়, মুসলিম মাতান অথবা মুসলিম মাতিন হয়, এর বহুবচন হবে আলিফ লম্বাতা জের দিয়ে। মুসলিমাতিন মুসলিমাত মাতিন মুসলিমাতিন মুসলিম মাতিন। কথা বুঝতে পারলেন? জি তাহলে মুসলিম মাতান মুসলিম মাতিনের বহুবচন মুসলিমাতিন। জিনিসটা কি সবার কাছে ক্লিয়ার? জি হুজুর আপনারা সকলেই সিনিয়র শিক্ষার্থী, অতএব এখানে সবাই কি স্পিক করবেন, সবাই কথা বলবেন। এখানে বুঝে না আসলে বুঝে যাবে, কারণ এটা আমাদের ফাইনাল রাউন্ড। এরপর শুধু কোরআন শিফট নিয়ে বসবো আমরা। তো অনেকে তাড়াহুড়া করতেছে না, কোরআন শিফট তো কেন শুরু করা হচ্ছে না? কোরআন শিফট শুরু করবো, আমাদের বুঝতে তো হবে। এটা পরে যদি আমরা যাই তাহলে দ্রুত বুঝে আসবে আমাদের। কথা বুঝতে পারলেন? আপনারা এখন সিনিয়র লেভেলে আছেন, আমাদের 20 জন 4 জন নাই। আচ্ছা, খেয়াল করেন, এবার আসেন। এবার আসেন আমরা তাহলে সামনের দিকে আসি। এত সবাই বুঝতে পেরেছেন? শাহনাজ আপা, শাহনাজ আপা বুঝতে পেরেছেন? আপা দিকে চলে গেলেন। আচ্ছা, খেয়াল করেন, এবার আসেন সামনের দিকে আগাই। এই মুসলিমুন অর্থ কি বলেন তো? একজন মুসলিম একজন মুসলমান। মুসলিমান একজন মুসলমান একজন মুসলমান কে? মুসলমান কে? মুসলিমিন একজন একজন মুসলমানের মুসলিমাতুন একজন মহিলা একজন মহিলা মুসলমান মুসলিমাতিন একজন মহিলা নারী একজন মুসলমান নারী কে? মহিলা মুসলিমা কে? আর মুসলিম মুসলিমাতিন হচ্ছে মহিলা মুসলিমা এর কে? মহিলা মুসলিমানের ভাই মহিলাটা তো বলা দরকার নেই, সংক্ষেপ মুসলিম নারীর। মুসলিম নারীকে মুসলিম নারী, বা মুসলিমাকে মুসলিমা মুসলিমা। জি, মুসলিমার। জি, এখন খেয়াল করেন, তাহলে মুসলিমুন আবার বলতে হবে মুসলিমুন অর্থ একজন একজন মুসলিম মুসলমান। একজন মুসলমান মুসলিমুনের দ্বিবচন কি? মুসলিমান। মুসলিমানে অর্থ দুইজন দুজন মুসলমান মুসলমান। দুইজন মুসলমান। মুসলিমুন একজন দুইজন মুসলমান, দুইজন মুসলমান।
মুসলিমানে, দুইজন মুসলমান মুসলিমানে। এই জের আসলো, এই যে জের আসলো, যে বলেন না হরকত হরফ আসে, কিন্তু জের আসলো এই যে এটাই হচ্ছে দ্বিবচনের হবে আইন। আনে রাখাতে আসে। আনে যুক্ত হবে, আনে। এর উত্তর দিবেন হচ্ছে, এর উত্তর দিবেন হচ্ছে মানে যখন মানে হরফ আসে, দ্বিবচন। জি যখন হরফ আসে তখন আর হরকতকে গণনা করা হয় না। ঠিক আছে ভাই, আপনি হলো বস, আপনার একজন অ্যাসিস্ট্যান্ট আছে, তখন আপনি থাকবেন, তখন আর অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করা হবে? না, না মূল জন আসবে, তাহলে আলিফ হরকত হরফ যদি থেকে যায়, সেখানে আর হরফকে গণনা করা হবে না, হরকতকে গণনা করা হবে না। কারণ হরকত হলো কি, এটা হলো যখন ছিল না তখন, এখন তো হয়েছে, আছে। বুঝতে পেরেছেন? তো এই জন্য হরফের মধ্যে যদি হরকত আসে, এলে এই হরকতকে গণনা করা হবে না, কারণ আসল বসা আছে এখানে। তার মানে এই যে এই তখন ওইটার ওই বাক্যের অর্থটা, ওই শব্দের অর্থ নির্ণয় করবে ওই হরফ, তখন এই হরকত অর্থ নির্ণয় করবে না। জি যেখানে হরফ আসবে না সেখানে হরকত অর্থ নির্ণয় করবে, আর যেখানে হরফ আসবে সেখানে হরকত অর্থ নির্ণয় করবে না। ইজ ইট ক্লিয়ার? জি জি। তাহলে মুসলিমুন অর্থ বলতে হবে, মুসলিমুন একজন মুসলমান, দুইজন মুসলমান, মুসলিমানে, মুসলিমানে, মুসলিমান সকল মুসলমান, মুসলিমুনা মুসলিমুনা, খেয়াল করেন। মুসলিম মানে দুইজন মুসলমান। তাহলে মুসলিমান আচ্ছা, মুসলিমের বহুবচন কি হবে? সকল মুসলিমুনা, মুসলিম অর্থ অর্থ সকল মুসলমান সকল মুসলমান, মুসলমান, সকল মুসলমান। আচ্ছা, এবার আসেন মুসলিমান অর্থ কি? একজন মুসলমান মুসলমানকে, এর দ্বিবচন কি হবে? দুজন মুসলমানকে, মুসলিমান অর্থ মুসলিমাইনে, দুইজন অর্থ মুসলমানের, দুইজন মুসলমানের, দুজন মুসলমানকে ভাই, এক বছর হলো মুসলিমান একজন মুসলমানকে, এর দ্বিবচন মুসলমানের হয় কেমনে? দুইজন মুসলমানকে, দুইজন মুসলমানকে জবর এবং জেরের দ্বিবচন একই, তার মানে এর অর্থ এক হবে, না জি অর্থ ভিন্ন হবে কিন্তু দেখতে একই দেখা যাবে। তাহলে মুসলিমান অর্থ একজন মুসলমানকে, দ্বিবচন আপু আমি একটা ক্লাসে আছি, হ্যাঁ এটা আপনার নাম্বার, আমি ক্লাস শেষ করে তাহলে মুসলিমান একজন মুসলমানকে, দ্বিবচন মুসলিমাইনে, দুজন মুসলমানকে, মুসলমান। দেখেন আমি খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া পড়াইতেছি, আপনারা কিন্তু অনেকেই অ্যাটেনশন ক্লাসে নেই, এটা খুবই আনফরচুনেট। আজকের পড়া আপনাদেরকে অর্থ বুঝিয়ে দিবে কোরআন কারিমে, যে উদ্দেশ্যে আপনি এখানে আসছেন, আর সেখানে আপনারা ইনশাআল্লাহ। ব্যক্তিগত অ্যাক্টিভিটিতে ব্যস্ত আছেন। তাহলে মুসলিমুন একজন মুসলমান, দুইজন মুসলমান, মুসলিমান, মুসলিমাইনে, মুসলিমাইনে, লজি মুসলিমান, মুসলিমুনের দ্বিবচন মুসলিমাইনে হলো। ভাই আমি বলি মন দিল দিয়ে ক্লাসে বসেন, মুসলিমুনের দ্বিবচন মুসলিমাইনে, মুসলিমুনের দ্বিবচন মুসলিমানে, কি মুসলিমানে, মুসলিমুনের দ্বিবচন কি? মুসলিমানে, সুদা পছন্দ লাগে না, উল্টা পছন্দ লাগে না? মুসলিমাইনে, মুসলিমুনা, আবার কয় মুসলিমানে। ভাই এখানে কি মুসলিম বলছেন কি? মুসলিমান সুদা লাইন হাঁটেন না উল্টা লাইনে আসতেছেন? এটা কি লাইনটা কি এদিকে নাকি এদিকে? সোজা, সোজা, মুসলিমুন, আপনি ভালো মতো হাঁটেন না, উল্টা মতো হাঁটতেছেন যে। মুসলিমুনা, লো যে আমি দ্বিবচন আছে আর বহুবচন বলে দ্বিগুণ দিচ্ছেন। ছিল মুসলিম, মুসলিমুনা, মুসলিমুনের দ্বিবচন কি? মুসলিমানে, মুসলিমানে, মানে অর্থ দুজন মুসলমান, মুসলমান, মুসলিমুনের বহুবচন মুসলিমুনা, সকল মুসলমান সকল মুসলমান, সকল মুসলমান। আচ্ছা, এটা হলো পেশ যুক্ত। দ্বিবচনের পেশ যুক্ত শব্দ আলামত হলো আনে, এই আনে দিয়ে পেশ বোঝাবে।
আর বহুবচনে পেশ বোঝাবে ওনা দিয়ে। কথা বুঝতে পারলেন? জি জি উস্তাদ। আচ্ছা, যদি তাই হয় তাহলে মুসলিমাতুন অর্থ কি? মুসলিমাতুন একজন নারী মুসলমান। একজন মুসলিম নারী। একজন নারী নারী। মুসলমান, মুসলিম মহিলা। একজন মুসলিম নারী, একজন মুসলিম নারী। এর দ্বিবচন মুসলিমাতান অর্থ মুসলিমাতানে। মুসলিম নারী। নারী দুজন মহিলা। মুসলিম নারী। দুজন মুসলিম নারী। এর বহুবচন মুসলিমাতুন, এর বহুবচন মুসলিমাতুন মুসলিমাতুন। মুসলিমাতুন অর্থ মুসলিমাতুন, সকল অর্থ মুসলিম মহিলা। সকল মুসলিম নারী। মুসলিম নারী সকল মুসলিম নারী, নারীগণ বা নারী। আচ্ছা, তাহলে মুসলিমানের দ্বিবচন কি? মুসলিমান মুসলিমাইনে। মুসলিমান অর্থ একজন মুসলমানকে। মুসলমানকে একজন মুসলমান। একজন মুসলমান, আর মুসলিমাইনে দুইজন মুসলমান। মুসলমানকে। দুইজন মুসলমানকে। আর মুসলিমানের বহুবচন কি হবে? মুসলিম মুসলিমাইনি। মুসলিমিনা মিনা মিনা। একজন মুসলিমাইনে বললেন, দ্বিবচন বহুবচন একই, জি না। না। না কি হবে তাহলে? মুসলিমিনা। মুসলিমিনা। তাহলে পেশের হক মারতেছেন, তো জবরের হক কোথায়? মুসলিমুনা তো মুসলিমুনের বহুবচন, তাহলে মুসলিমানের বহুবচন মুসলিমুনা। তাহলে আপনি আবার উপর দিকে যাচ্ছেন, মুসলিমিনা। আপনার মুসলিমিনা। কাছে বহুবচন এটা। মুসলিমিনা, মুসলিমিনা। ইয়া নুন যুক্ত হবে। ইয়া সাকিন হ্যাঁ, নুন। তাহলে মুসলিমানের বহুবচন মুসলিমিনা। মুসলিমিনা, মুসলিমিনা। অর্থ তারা সকল 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 মুসলমান সকল মুসলমানকে, সকল মুসলমানকে, মুসলমানকে। সকল মুসলমানকে। সকল মুসলমানকে। আচ্ছা, তাহলে মুসলিমান দ্বিবচন মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিম বহুবচন মুসলিমিনা। কথা বুঝতে পারলাম? জি উস্তাদ। জি, আচ্ছা, তারপর আসি। আচ্ছা, তাহলে মুসলিম মাতান অর্থ কি হবে? একজন মুসলিম মহিলাকে। নারীকে নারী একজন ভাই, মুসলিম যারা মহিলাকে। ক্লাসে নাই, মুসলিম নারীকে। যারা ক্লাসে নেই, কি হয় বুঝতে পারবো জানেন? আপনি পুরুষের জায়গায় মহিলা বলবেন, মহিলা জায়গায় পুরুষ বলবেন। জবরের দ্বিবচনে পেশের দ্বিবচন বলবেন, পেশের পেশের দ্বিবচনে জবরের দ্বিবচন বলবেন। তার মানে আপনি অন্য কাজে ব্যস্ত। আমি বারবার বলতেছি, আমরা গুরুত্বপূর্ণ একটা লেসনে আজকে আমাদের, কিন্তু আপনাদের অ্যাক্টিভিটি দেখেন, এগুলো আপনাদের সহযোগিতা ক্লাসের মধ্যে খেয়াল করেন। তাহলে মুসলিমান একজন মুসলমানকে, দুইজন মুসলমানকে আরবি কি হবে? মাইনে, মুসলিমাইনে। আর সকল মুসলমানকে আরবি কি হবে? মুসলিমিনা। মুসলিমিনা। এবার আসেন, মুসলিমাতান অর্থ একজন মুসলমান নারী একজন মুসলিম নারী। একজন মুসলিম নারীকে। মুসলিমাতান একজন মুসলিম নারীকে। একজন নারীকে, দুইজন মুসলিম নারীকে আরবি কি হবে? মুসলিমাতানি। মুসলিমাতাইনে মুসলিমা পাইনি অর্থ দুইজন মুসলিম নারীকে, সকল মুসলিম নারীকে। মাতুন মাতিন। হবে মুসলিমাতিন। সকল মুসলিম নারীকে, মুসলিমাতিন সকল মুসলিম নারীকে। কথা বুঝতে পারলাম? মুসলিমাতিন সকল মুসলিম নারীকে। আসেন এবার, তাহলে মুসলিমিন অর্থ একজন মুসলমানের একজন মুসলিমের, একজন মুসলমানের। একজন মুসলমানের পেশ আসলে নরমাল অর্থ, জবর আসলে কে অর্থ, জের আসলে বৈশিষ্ট্যযুক্ত অর্থ। আচ্ছা, তাহলে মুসলিমিন একজন মুসলমানের, দুইজন মুসলমানের মুসলিমাইনে। মুসলিমাইনে।
মুসলিমাইনে মুসলিমাইন মুসলিমাইনে সকল মুসলমানের মুসলিমিনা মুসলিমাইন মুসলিমিনা মিনা মুসলিমিনা 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 সকল মুসলমানের, ঠিক আছে। একজন মুসলিম নারীকে একই হবে তাই না ওস্তাদ জি? মুসলিমাতিন মুসলিমাতিন একজন মুসলিম নারীকে নারীর একজন মুসলিম নারীর মুসলিমাতিন মুসলিমাতিন সকল দুইজন মুসলিম নারীর মুসলিমাতাইনি মুসলিমাতাইনি মুসলিমাতান, আচ্ছা দুইজন মুসলিম নারী সকল মুসলিম নারীর মুসলিমাতিন 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 সকল মুসলিম নারীর মুসলিমাতিন মুসলিমাতিন সকল মুসলিম নারীর মুসলিমাতিন। কথা বুঝতে পারলাম? মুসলিমান আর মুসলিমিন দুইটারে বহু বচন হবে মুসলিমাতিন। দ্বিবচন জবর এবং জে যুক্ত শব্দের দ্বিবচন বহুবচন সেম টু সেম। সেম না দ্বিবচন এবং জবর এবং জে যুক্ত শব্দের দ্বিবচন বহুবচন সেম টু সেম, কিন্তু অর্থের দিক দিয়ে দুইটার দুই অর্থ দিবে, কে আর এ অর্থ দিবে, ঠিক আছে। দুইটার একই দ্বিবচন বহুবচন একই, কিন্তু অর্থের দিক দিয়ে দুইটা কি আলাদা অর্থ দিবে, আলাদা অর্থ দিবে। আচ্ছা, তারপর আমরা পরিচয় দেখেন, এতটুকু ক্লিয়ার সবার? জি আলহামদুলিল্লাহ। এই ক্লাসটা যদি আপনাদের ধারণা লাগে, পৃথিবীর কোনো কেউ আপনাদেরকে কোন বুঝাইতে পারবে না। না এবং আমি হুজুর, গ্যারান্টি দিয়ে হ্যাঁ, বলতে পারি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, পৃথিবীর কেউ আপনাদেরকে এভাবে পড়াইবো না, জি বুঝছেন? জি ওস্তাদ জি, কেউ পড়ায় বইও না। পাবেন না, পৃথিবীর কেউ এভাবে পড়াইবো না আপনাদেরকে, হ্যাঁ ওস্তাদ আপনি যেভাবে পড়েন এভাবে পড়ান এত যত্ন করে। বুঝতে পেরেছেন? এটা বিশ্বাস করেন আর না করেন, যারা কোর্স করছেন তারা খুব ভালো করে জানেন, জি ওস্তাদ। বুঝতে পেরেছেন? এখন আসেন, খেয়াল করেন। এখন আমি আর একটু সহজ করতে চাই। এখন কথা হচ্ছে, ঠিক আছে মানলাম এটা দ্বিবচন বহুবচন শিখলাম এবং জবরের অর্থ জের, পেশের অর্থ জবর, অর্থ জের অর্থ শিখলাম আমরা। এখন কথা হচ্ছে জবর কেন আসে, পেশ কেন আসে, জবর কেন আসে, জের কেন আসে, এটা বুঝলে আপনাদের গ্রামার শেষ। এটা বুঝলে কি গ্রামার শেষ। আমি বলেছিলাম দুই কারণে জের আসে, জের থেকে শুরু করি। দুই কারণে জের আসে পৃথিবীতে, যত জের কয় কারণে আসে? দুই কারণে দুই কারণে দুই কারণে। একদম সহজ, সকলেই জানেন আপনারা। একটা হলো হরফে জার, এই দেখুন হরফুল জার, জের প্রদানকারী অক্ষর। কথা বুঝতে পেরেছেন? তাহলে জের আসে দুই কারণে, একটা হলো কি হরফুল জার, জান আর একটা হলো মুদাফ। কথা বুঝতে পারেন? এই যে দুইজন, একটি দুইটা হলো কন্ট্রোলার। হরফুল জার একটা হরফ আর মুদাফ একটা ইসিম, সংযুক্ত ইসিম বলে। প্রথম শব্দকে দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত করলে প্রথম শব্দ তার দ্বিতীয় শব্দকে জের দেয়। প্রথম শব্দকে বলা হয় মুদাফ আর দ্বিতীয় শব্দকে বলা হয় মুদাফে ইলাই। এই মুদাফ মুদাফ ইলাইকে জের প্রদান করে, আর হরফে জার তার পরের শব্দকে জের প্রদান করে। যেরকম ভাবে বিল্লাহি, এই যে বিসমিল্লাহি, বি ইসমিল্লাহ মূলত ছিল ইসমুল্লাহি, বুঝছেন? এই বি এসে দেখেন একসাথে দুইটা एग्जांपल চলে আসছে। এই বি এসে ইসমের নিচে জের দিছে বিসমি, আর ইসমটা আবার মুদাফ হইছে। এ কি করছে? আল্লাহ শব্দকে জের দিছে, মুদাফ ইলাইহি জের দিছে। একসাথে দুই एग्जांपल চলে আসছে, বিসমিল্লাহ। মুদাফ মুদাফ ইলাই, খেয়াল করেন। হরফে জার তারপরে শব্দকে বলা হয় মাজরুর, যেমন বি হরফে জার ইসম হলো কি তার মাজরুর, অর্থাৎ হরফে জার তাকে যাকে জের দেয় তাকে বলা হয় মাজরুর। তাহলে বি হরফে জার মাজরুর কে? ইসম। আচ্ছা, আর মুদাফের মুদাফ ইলাই কে? এখানে আবার কি, এটা মাজরুর হওয়ার সাথে সাথে আবার মুদাফ হয়েছে ইসমটা। এর মুদাফ ইলাই হলো আল্লাহি, আল্লাহ। তাহলে ইসমকে জের দিচ্ছে বা আল্লাহকে জের দিছে কে? আল্লাহ শব্দকে জের কে দিছে?
বি এই ইসিম মুদাফ তারপরে শব্দ যদি মুদাফ দিছি, মুদাফ মুদাফ ইলাইহি কে ঠিক আছে? তাহলে খেয়াল করেন, এই মুদাফ মুদাফ ইলাইহি আর হরফে জার মাজরুরের মধ্যে কোনো পার্থক্য নেই, না অর্থের মধ্যে না অ্যাক্টিভিটিতে কোনো পার্থক্য নেই, শুধু একটা পার্থক্য যে মুদাফ সবসময় এসিম হবে, মুদাফ ইলাইহি এসিম হবে, কিন্তু হরফে জার মাজরুরের মধ্যে হরফের জারটা হরফ হবে আর মুদাফ তার মাজরুরটা কি হবে, এসিম হবে। এই এতটুকু পার্থক্য, তার কোনো পার্থক্য নেই মুদাফ মুদাফ ইলাইহি হরফে জার মাজরুরের মধ্যে। আর মুদাফ মুদাফ ইলাইহি দুটোটা এসিম, দুটোটা নাউন হবে, আর হরফে জার মাজরুরের মধ্যে থেকে প্রথমটা হরফ হবে আর পরেরটা ইসিম হবে। যেমন বি একটা হরফ আর ইসিম হলো কি একটা একটা ইসমুল শব্দ একটা ইসিম, আর ইসমুল্লাহ এই ইসিমটা হলো এই ইসিম শব্দটা কি মুদাফ, এটাও ইসিম, আর আল্লাহ শব্দটাও ইসিম। কথা বুঝতে পারলেন ভাই? চুপচাপ থাকেন না, আমি না, চুপচাপ সেটা শিক্ষক থেকে বুঝতেছি পছন্দ না। করি না। দেখুন আমি কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসি নাই যে জনাব এখানে আসেন কোর্স করেন আবার চলে যান। আমার কথা হলো যে আপনার পড়তে আসছেন, আমি পড়া শিখিয়ে দিব এখানে। আমি টাকার দিকে আমি টাকা দিচ্ছেন, আমার টাকা আসেও না। এই মাসে হয়তো বা খুব বেশি হলে 5,000 টাকা আসছে, টাকা দিই না আমার তো টাকা স্যার। আসেও না, আমার দরকারও নেই। কিন্তু আমার কথা হচ্ছে ভাই যেহেতু পড়তে আসছেন পড়েন এখানে। 5 জন শিক্ষার্থী তারা আলহামদুলিল্লাহ, কিছু লাগে না। কথা বুঝতে পারছেন? খেয়াল করেন, তাহলে কি বললাম এখানে, একটা শব্দের নিচে জের আসে দুই কারণে। পৃথিবীতে যত জের দুই কারণে আসে, কি সবাই বলেন? পৃথিবীতে যত জের কয় কারণে আসে? দুই কারণে কারণে। দুই কারণে আসে। কি? হরফে জ্বর আর মুদাফ। হরফে জ্বর কাকে জের দেয়? তার পরের শব্দ মাজরুরকে জের দেয়। আর মুদাফ কাকে জের দেয়? মুদাফ ইলাইহি তার পরের শব্দ মুদাফ ইলাইহিকে জের দেয়। তারপরে শব্দকে মুদাফ ইলাইহি জের দেয়। হ্যাঁ, হরফে জ্বর তার পরের শব্দ মাজরুরকে জের দেয়। হরফে জ্বরের পরের শব্দকে মাজরুর বলে, যেমন বি হরফে জ্বর ইসমটাকে মাজরুর। আর মুদাফ তার পরের শব্দকে জের দেয়। মুদাফকে বলা হয় মুদাফ, আর তার পরের শব্দকে বলা হয় মুদাফ ইলাইহি। যাকে জের প্রদান করে সবাই কি মুদাফ ইলাইহি। খেয়াল করেন, হরফে জ্বর মাজরুরের মাঝখানে অন্য কোনো শব্দ আসে না, তেমনি মুদাফ মুদাফ ইলাইহির মাঝখানে অন্য কোনো শব্দ আসতে পারে না। অর্থাৎ মুদাফ মুদাফ ইলাইহির পাশাপাশি আসবে, তেমনি যার মাজরুর দুটোর পাশাপাশি আসবে। মাঝখানে অন্য শব্দ আসলে তাহলে আর ওই মুদাফ মুদাফ ইলাইহি থাকবে না, ইন্টারফেয়ার হয়ে যায় তখন। যেমন আল্লাহ শব্দ জের আসছে, কিন্তু এটা বি হরফে জ্বরের কারণে জের আসে না এখানে, আর বি হরফে জ্বরের মাজরুর আল্লাহ না। বুঝতে পেরেছেন? বি হরফে জ্বর কি পরের শব্দ তার মাজরুর, পরের শব্দকে জের দিছে। এই অক্ষরগুলো কন্ট্রোলার গুলো সবসময় তারা পরের শব্দের উপর আমল করে, এই শব্দকে ডাঙ্গিয়ে এই শব্দের উপর আমল করতে পারে না। কথা বুঝতে পারলেন? আচ্ছা, তাহলে পৃথিবীতে যত জের কয় কারণে আসে? দুই কারণে দুই একটা কারণে হরফে আসে, জ্বর, আরেকটা হলো কি মুদাফ। একটা হরফে জ্বর, একটা মুদাফ। আচ্ছা, হরফে জ্বর তার পরের শব্দ মাজরুরকে জের দেয়। তারপরে শব্দকে জের দেয়, আর মুদাফ তার পরের মুদাফ শব্দ মুদাফ ইলাইহিকে জের দেয়। আচ্ছা, তাহলে ক্লিয়ার জিনিসটা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে আসেন, তাহলে জের আসে দুই কারণে। দুই কারণে। হরফ জার এবং মুদাফ, হরফে জার এবং মুদাফ। জের আরবিতে রেখে দিলাম, জেরুন উর্দুতে রেখে দিলাম জের। এখন আসেন জবর। জবর দুই কারণে আসে, পৃথিবীতে যত জবর আছে দুই কারণে আসে। আচ্ছা, জের আসলে জের যে কারণে আসুক, হরফে জেরের কারণে আসুক বা মুদাফের কারণে আসুক, অর্থের মধ্যে কি যুক্ত হবে? র র যুক্ত র হবে। যুক্ত হবে। অর্থের মধ্যে কি হবে? বয়বিন দরবা বয়সী নর, এ র যুক্ত হবে। ঠিক আছে? জি। এবার আসেন জবর দুই কারণে আসে। একটা হলো ফেল তার মফুলকে জবর প্রদান করে, কি বললাম? ফেল তার মাফুলকে মফউলকে জবর প্রদান করে। ফেল তার মাফুলকে জবর প্রদান করে।
জবর প্রদান করে। ফেল তার মাফুলকে জবর প্রদান করে। আলহামদুলিল্লাহ। খেয়াল করেন তাহলে তাহলে জবর আসে দুই কারণে, তার মধ্যে একটা কারণ হলো কি, ফেল তার মফউলকে জবর প্রদান করে, ভার্ব তার অবজেক্টকে জবর প্রদান করে। কি বললাম? ভার্ব তার অবজেক্টকে জবর প্রদান করে। তাহলে ভার্ব কাকে জবর প্রদান করে? তার মাফুলকে। অবজেক্টকে ভার্বের পরে সাবজেক্ট আসে, তারপরে অবজেক্ট আসে। তাহলে ভার্ব তার সাবজেক্টকে পেশ দেয়, অবজেক্টকে জবর দেয়। এটা মনে রাখে, তার সুবিধা হবে। ফেল তার ফাইলকে পেশ দেয়, মফউলকে জবর দেয়। ফেল তার ফাইলকে জবর দেয়, মফউলকে ফাইলকে পেজ দেয় আর মাফুলকে ফাইলকে জবর পেজ দেয়। দেয়। মফউলকে জবর দেয়। পেজ দেয়। ঠিক আছে? মাফুলকে ফেল জবর তার দেয়। ফাইলকে পেশ দেয়, মফউলকে জবর প্রদান করে। এটা মাফউল। তার মাফুলকে হ্যাঁ, মাফুলকে জবর প্রদান করে। জবর প্রদান তাহলে জবর দুই কারণে আসে, একটা ফেলের কারণে। জবর তার দুই কারণে আসে, একটা হলো, আমাকে শুনেন, মাঝখানে কথা বলেন না। জবর দুই কারণে আসে। ফেল তার মফউলকে জবর প্রদান করে, অর্থাৎ ফেল তার তার একটা লোক, এক নম্বর কন্ট্রোল হলো কি, ফেল। ফেল তার মফউলকে জবর দেয়। কথা বুঝতে পারলেন? কি বললাম? ফেল তার মফউলকে জবর প্রদান করে। জি, ফেল কি দিনে, যেমন দেখেন, খলাকাল্লাহুল ইনসানা, খলাকাল্লাহুল ইনসান ইনসানা, খলাকাল্লাহুল ইনসানা। তাহলে খলাকা একটা ভার্ব, এটা এই অবজেক্টকে জবর দিতে, দেখেন জবর আসছে কি, অর্থাৎ খলাকা ভার্বের পরে কোনো জবরযুক্ত শব্দ থাকলে চোখ বন্ধ করে পড়ে দিবেন, দ্যাট ইজ অবজেক্ট, সেটা কি মাফুল। আর এটা কে যুক্ত অর্থ আসে, মাফুলের মধ্যে কি জবর আসলে কি অর্থ আসবে? এই জানেন খলাকাল্লাহুল ইনসান। তাহলে ভার্ব যদি, বাক্যটা যদি ভার্বাল সেন্টেন্স হয়, ভার্বাল সেন্টেন্স হয়, ভার্ব থাকে, ফেল থাকে, তাহলে ফেল তার মফুলকে সবসময় কি দেয়? জবর প্রদান করে। জবর প্রদান করে। খলাকাল্লাহুল ইনসানা, এই ইনসান কে জবর দিচ্ছে, খলাকা ভার্ব এসে। কথা বুঝতে পারলেন? আচ্ছা, আরেকটা হলো, আচ্ছা, এই ফেল তার মফুলকে জবর দেয়। এই মফুল কেবল ভার্বের মধ্যে, কেবল বাক্যের মধ্যে মফউল হলেই তার মধ্যে কি অর্থ আসে? আচ্ছা, খেয়াল করেন, তারপরে আসেন। তাহলে এক কারণে কি আসে? ফেল তার মফুলকে জবর দেয়। তাহলে এক নম্বর কন্ট্রোলার কি হলো? ফেল। জবরের কন্ট্রোলার কি হলো? ফেল। ফেল। জবরের দুই নম্বর কন্ট্রোলার ইন্না, আন্না, কান্না, লাইতালা, কিন্না, লাআল্লা। ইন্না, আন্না, কান্না, লাইতালা, কিন্না, লাআল্লা। ইন্না, আন্না তার স্বাভাবিক সংক্ষিপ্ত। ইন্না, আন্না তার পরের শব্দকে জবর প্রদান করে। কি বললাম? ফেল তার মফুলকে জবর দেয়, এবং ইন্না, আন্না তার পরের শব্দকে জবর দেয়। তবে ইন্না, আন্না পরের শব্দের মধ্যে কি অর্থ আসবে না? কথা বুঝতে পারলেন? ইন্না, আন্নার পরের শব্দের মধ্যে কি আসবে না? কে আসবে না? কে আসবে না। খেয়াল করেন তাহলে। তাহলে জবর দুই কারণে আসে, একটা ফেলের কারণে জবর আসে, একটা হলো কি ইন্না, আন্নার কারণে জবর আসে। বলেন, দুই কারণে জবর আসে। দুই কারণে জবর আসে। দুই কারণে জবর আসে। আর ইন্না না না কান্না পরের শব্দকে জবর তার মফুলকে জবর দেয়, ইন্না আন্না জবর দেয়।
না কান্না লাইতা কারণ একটা শব্দের মধ্যে জবর আসে দুই কারণে, ফেলের কারণে এবং ইন্না আন্নার কারণে। হুজুর এই যে ইন্না আন্না কান্না বিয়ান্না লাইতা এগুলো সবগুলো জবর দেয় না নাকি খালি খালি এই দুইটা? সবগুলোই না, সবগুলোই তবে সংক্ষেপে ইন্না নিয়ে আসছে আন্না কান্না লাইসা লাকিন্না। ইন্না আন্না কান্না লাইতা লাকিনা না আল্লাহ, সবগুলোই। এগুলো পরের না। শব্দকে জবর দিতে হবে। আচ্ছা খেয়াল করেন, তাহলে জবর দুই কারণে আসে, কি কি? পেলে পরে ফেলের কারণে এবং ইন্না আন্না কান্না লাইসা লাকিন্না লাল্লা এই শব্দের কারণে। এবং লার পরে অনেক সময় জবর আসে, এটাকে লাইন অফ চেঞ্জ করে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লার পরে কি আসে? জবর আসে। তবে ইন্না আন্না এবং লার পরে জবর আসলে সেখানে কে অর্থ আসবে না, কে শুধু ফেলের মফুল হলেই হবে, ফেলের অবজেক্ট হলেই কে অর্থ দিবে, আদারওয়াইজ কে অর্থ দিবে না। কথা বুঝতে পারলেন? জি জি জি, এইটা লাটা মূলত ইন্না আন্নার অধীনে, এই জন্য ইন্না আন্না বলে। তাহলে দুই কারণে জবর আসে, একটা হলো ফেলের কারণে এবং ইন্না আন্নার কারণে। বলেন। একটা ফেলের কারণে আর একটা ইন্না আন্নার কারণে জবর আসে। তার কারণে কারণে দুই ফেল কারণে ইন্না ফেলের আন্না কারণে কান্না, ইন্না আন্না এবং লা, ফেল ইন্না আন্না এবং লার কারণে কি আসে? জবর আসে। তবে কে অর্থ কখন আসবে? ফেলের পরে মাফুল ফেলের পরে মাফুলের ফেলের ফেল যাকে জবর দিবে ওই শব্দের অর্থের মধ্যে কে যুক্ত হবে, ইন্না আন্না, তার অর্থের মধ্যে কি আসবে না, কে জবর আসলেও কি অর্থ আসবে না। তাহলে দুইটা গেল আমাদের। এখন লাস্ট, পেশ আসে দুই কারণে। পেশ কয় কারণে আসে? দুই কারণে। দম্মা। দম্মা মানে কি? পেশ। এটাকে বলে মাজরুর। মাজরুর দুই কারণে হয়। আর মানসুব, মানসুব দুই কারণে হয়। আর হলো মারফু, মারফু দুই কারণে হয়। তাহলে মাজরুর দুই কারণে হয়, হাফেজর এবং আরেকটা মুদাফ। কারণ যে কারণে আসুক তার মধ্যে কি বৈষণ্য যুক্ত হবে। আর মানসুব জবর দুই কারণে আসে, ফেল তার মফুলকে জবর দেয় এবং ইন্না আন্না এবং লা তারপরে শব্দকে জবর দেয়। তবে কে কখন আসবে? কেবল বারবের বারবের সাথে মাফুলকে জবর দিবে, যখন বার জবর দিবে তখন কে আসবে? ইন্না আন্না এবং লার পরে জবর আসলে সেখানে কে যুক্ত হবে না। হুজুর ওই যে হুজুর জবর উপর ওই যে ফেলের উপরে জবর উপরে যে দিবে জবর দিবে শুধু ফেলের অবজেক্টের উপরে, ইন্না আন্নার পরে কি অবজেক্টের পরে দিবে জবর দিবে? নমিনাল সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হয় না, ভার্ব সাবজেক্ট অবজেক্ট, তাছাড়া তো অবজেক্ট আর কোথাও হয় না। অবজেক্ট কেবলই ভার্বাল সেন্টেন্সে হয়। তো এখানে ইন্না আন্না নমিনাল সেন্টেন্সে তার ওই পরিভাষা ভিন্ন, সেখানে অবজেক্ট হয়ই না, সেখানে থাকে সাবজেক্ট থাকে আর প্রেডিকেট থাকে। এই ইন্না আন্নার পরে শব্দকে দিবে, ইন্না আন্না তার পরের শব্দকে জবর দিবে, লা তার পরের শব্দকে জবর দিবে। যেমন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা এটা আল্লাহকে জবর দিছে। ইন্নাল মুসলিমিনা, ইন্নাল মুসলিমিনা, এই যে ইন্নাল মুসলিমিনা, মিনা কেন হলো কে বলতে পারবেন? ইন্না আসার কারণে। ইন্না সে কি করছে? এখানে ইন্না আসার মানসুব পরবর্তী ইসিমকে জবর দিয়েছে। ভাই ইন্নার পরের সাথে জবর আসে না। এক বছর যদি হইতো তাহলে কি হতো? ইন্নাল মুসলিমা হইতো না? মুসলিমা হইতো। এক বছর হলে কি হতো? ইন্নার পরের শব্দ জবর আসতো, তাই না? ইন্নাল মুসলিমা, ইন্নাল মুসলিমা, তাই না? মুসলিমা তাহলে জবর অবস্থান আছে, কিন্তু শব্দ আছে বহুবচন। তাহলে জবরের যুক্ত শব্দের বহুবচন কি দিয়ে হয়? ই না দেওয়া হয়। ভাই ই না দেওয়া হয়, ওনাকে উনা দেওয়া হয় পেশ। ওনাদের পেশা এই যুক্ত শব্দের বহুবচন ওনা দেওয়া হয়। জবর যেমন যে যুক্ত শব্দের দ্বিবচন ই না দেওয়া হয়। যে ওনা দেওয়া হয়, এখানে কি হয়েছে? মুসলিমিনা হয়েছে। কেন মুসলিমিনা হলো? জবরের জায়গায় আছে না জেরের জায়গায় আছে? মানসুবের জায়গায়, কারণ ইন্না তার পরের শব্দকে জবর দেয়, এই জবরের জায়গায় আসছে, অতএব এটা বহুবচন হয়েছে ইনা দিয়ে। কথা বুঝতে পারলেন?
আর পেশ আসে দুই কারণে। পেশ কয় কারণে আসে? দুই কারণে। আচ্ছা, কি কি সেই কারণ? জন্মগত একটা হলো হবে, নাম্বার হলো জন্মগত। জন্মগত হবে যে কোনো শব্দ, তাহলে কি বাই বার্থ যে কোনো শব্দ কি হবে? পেশ যুক্ত হবে। এগুলো কি নরমাল। আচ্ছা, তাহলে একটু জন্মগত ভাবে পেশ যুক্ত হবে। আর দুই নাম্বার সাবজেক্ট হইলে। এক নম্বর কি জন্মগত হবে, আর গুলো কি সাবজেক্ট হইলে। একটা সাবজেক্ট হইলে সাবজেক্টে মুক্তাদা হয়েছে। একটা হলো কি জন্মগত ভাবে। কথা বুঝতে পেরেছেন? সাবজেক্ট হলে কি হলে? সাবজেক্ট হলে। সাবজেক্ট বলতে আরবিতে কি বোঝাতে? সাবজেক্ট দুই প্রকার, আবার ইংলিশে একটাই সাবজেক্ট, আরবিতে সাবজেক্ট দুই প্রকার, একটা হলো মুবতাদা, একটা হলো ফাইল। মুবতাদা, ফাইল। একটা হলো কি মুবতাদা, যার জুমলা ইসমিয়াতে আসে, মুবতাদা খবর। আর একটা জুমলায় ফেলিয়াতে আসে ফাইল। এই তো বললাম না, এই যে ফেল তার মফুলকে জবর দেয়, ফাইলকে কি দেয়? পেশ দেয়। এই যে একদম বললাম খলাকাল্লাহুল ইনসানা, এই যে আল্লাহ পেশ হয়েছে, সাবজেক্ট আল্লাহ। খলাকা বারবার সাবজেক্ট আল্লাহ, আর ইনসানের তার অবজেক্ট মফুল হয়েছে। কথা বুঝতে পারলেন? এই দেখেন সাবজেক্ট, খলাকার সাবজেক্ট কে? আল্লাহ, কর্তা। কর্তা সবসময় কেউ পেশ যুক্ত হবে। আর ভার্বাল সেন্টেন্স, নমিনাল সেন্টেন্সের মধ্যে কর্তা থাকে না, ওটা মধ্যে সাবজেক্ট থাকে। ওটাকে আর বলা হয় কি? মুবতাদা। মুবতাদা বলা হয় যার সম্পর্কে আলোচনা করা হয়, তাকে বলা হয় মুবতাদা। কথা বুঝতে পারলেন? যার সম্পর্কে আলোচনা করে তাকে বলা হয় মুবতাদা। তাহলে মুবতাদা সবসময় কি হয়? পেশ যুক্ত হয়, এবং ফাইল সবসময় পেশ যুক্ত হয়, তাছাড়া কেউ পেশ যুক্ত হয় না। আর পেশ আসলে কি অর্থ দিবে? বাক্যের মধ্যে শব্দটা কি অর্থ দিবে? নরমাল অর্থ দিবে। নরমাল করি। তাহলে জবর আসলে কি, জের আসলে র অর্থ, জবর আসলে কি অর্থ, পেশ আসলে নরমাল অর্থ। তাহলে দুই কারণে জবর জের আসে, দুই কারণে জবর আসে, দুই কারণে পেশ আসে। তাহলে এখন অর্থ করতে হবে, অর্থ করতে হবে যে আল্লাহু অর্থ কি? আল্লাহু অর্থ আল্লাহ। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহ, আল্লাহকে, আল্লাহি, আল্লাহ, কুরআনু, কোরআন, কুরআনা, কোরআনকে, কুরআনি, রসুলু, রসুলা, রসুলিন। আজকের মধ্যে কোরআন খুললে যেখানে জবর দেখবেন সেখানে কি অর্থ বলবেন? যেখানে সেখানে বৈশিষ্ট্য, যেখানে বেশ সেখানে নরমাল অর্থ। তবে এক্সেপশনাল কেস আছে, ইন্না, আন্না এবং কি লা, এরপর জবর আসলে কি অর্থ দিবে না। কথা বুঝতে পেরেছেন? আজকে এতটুকুই। হুজুর এই যে এটাই দেন আমরা দুইটা কারণ বললেন, একটা তো এই যে জন্মগত, আরেকটা কি? কিসের? আটকালে বললাম সাবজেক্ট হলে, সাবজেক্ট বাক্যের মধ্যে বাই পজিশন সেটা যদি সাবজেক্ট হয় তাহলে পেশ যুক্ত হবে। যেমন আল্লাহু, দেখো আল্লাহু খালিকুন, আল্লাহু খালিকুন, খেয়াল করেন না? আল্লাহু খালিকুন, আল্লাহ সৃষ্টিকর্তা। খেয়াল করেন, আল্লাহর কি? আল্লাহ হলো সাবজেক্ট, খালিকুন হচ্ছে কি তার অবজেক্ট, প্রেডিকেট। এই আল্লাহ সবসময় কি পেশ যুক্ত হবে। সাবজেক্ট কাকে বলে? যার সম্পর্কে আলোচনা করা হয়। ভালো বলেন, মিথ্যা বলেন, সত্য বলেন, হাসা বলেন, মিথ্যা বলেন, ভালো মন্দের কি মন্দ বলেন, প্রশংসা করেন বা বদনামি করেন, যারাকে নিয়ে আলোচনা করা হয় সে হলো কি সাবজেক্ট। এই সে হলো কি সবসময় পেশ যুক্ত হবে। আজকে এতটুকুই, ভালো করে রেকর্ডিং দেখে নেবেন। আর এটা সবাই দেখেন কতটুকু সিনসিয়ার, এটা আপনি জানেন, আল্লাহ তাআলা জানে।
যদি সিনসিয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই খাতায় নোট নিয়ে বসেন, ক্লাসে নোট আচ্ছা নিয়ে বসেন। হুজুর, হুজুর ইয়া কি সাবজেক্ট কি আরবিতে ফাইল বলে নাকি সাবজেক্ট দুই প্রকার বললাম, একটা হলো ফাইল, একটা হলো মুবতাদা। ও মুক্তাদা।